আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে ফোনপে অ্যাকাউন্ট কী করে বানাতে হয়। তো বন্ধুরা, আমি এবারে ভিডিওতে দেখাচ্ছি তোমাদেরকে যে ফোনপে তো অ্যাকাউন্ট বানালাম, তো ফোনপে দিয়ে কীভাবে টাকা ট্রান্সফার করতে হয়। তো তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফোনপে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে গেলে যেটা করতে হবে প্রথমে, সেটা হচ্ছে আমি কোন নাম্বারে টাকা পাঠাবো, তো সেটা আমাদেরকে প্রথম ভেবেচিন্তে রাখতে হবে। তো সেহেতু ফোনপে আমি অ্যাপটা ওপেন করছি। তো ওপেন করার পরে বন্ধুরা দেখো, উপরের দিকে অপশান আছে, দেখো লেখা 4টে অপশান আছে। একটা আছে টু মোবাইল নাম্বার, তারপর আছে টু ব্যাঙ্ক অবলিক ইউপিআই আইডি, তারপর লেখা আছে টু সেলফ অ্যাকাউন্ট, তারপরে আছে চেক ব্যালেন্স। ঠিক আছে, তো তারপর যেটা আমাদের প্রথমে যেটা লেখা আছে, দেখো বন্ধুরা, টু মোবাইল নাম্বার, এই অপশানে প্রেস করতে হবে, যেটা মানুষের চিহ্ন আছে। করার পরে দেখো আমাদের এই যে অপশান, দেখো এখানে সার্চে মোবাইল নাম্বারটা দিতে হয়, মানে আমি যে মোবাইল নাম্বার বা যে লোকটাকে বা যে কাস্টমারটাকে আমি টাকা পাঠাবো তার মোবাইল নাম্বারটা আমাকে দিতে হবে। ঠিক আছে, তো আমি সেহেতু আমি যে মোবাইল নাম্বারে টাকা ট্রান্সফার করবো, তো সেই মোবাইল নাম্বারটা আমি একটু এন্টার করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি আমার নিজের নাম, অ্যাকচুয়ালি আমার যে কাকা আছে সে কাকার অ্যাকাউন্ট নাম্বারটাই দিলাম, মোবাইল নাম্বারটা। তো একটু লোডিং নিচ্ছে, যেহেতু নেটওয়ার্কের প্রবলেম, ভোডাফোন সিম একদম ফালতু সিম। তো দেখো বন্ধুরা, এই যে কুরবান আলী সর্দার নাম চলে এসছে এখানে। তো এখানে এই অপশানে প্রেস করলাম। তো প্রেস করার পরে বন্ধুরা এখানে লেখা আছে, দেখো কন্টিনিউ চ্যাট টু অ্যান্ড পে। ঠিক আছে, তো এই অপশানে প্রেস করে দিলাম। করার পরে বন্ধুরা দেখো এই যে পেজটা চলে এসছে। তো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি কাকে টাকা পাঠাচ্ছি 2-3টে স্টেপে। ঠিক আছে, কারণ এটা একবার যদি আমি কাউকে টাকা পাঠিয়ে দিই, কিন্তু সে কিন্তু আমার টাকা কিন্তু ফেরত দেবে না। আমি যদি থানা পুলিশও করি, কিন্তু আমার সে টাকা ফেরত দেবে না। তাই আমাদের মাথায় রাখতে হবে যে আমি প্রথম কাউকে পাঠাচ্ছি, কাকে টাকা পাঠাচ্ছি। তো যেহেতু আমি নামটা সঠিক এসেছি, তো অনেক সময় মোবাইল নাম্বারটা মিলিয়ে নেবে, নাম একই থাকলেও মোবাইল নাম্বারটা ভুল থাকতে পারে। তো যেহেতু দেখো কুরবান আলী সর্দার চলে এসেছে, তো সেহেতু এখানে দেখো চ্যাট অপশান আছে, দেখো চ্যাট। এখানে দেখো 1 টাকা আমি লিখছি, তোমরা যে টাকাটা পাঠাবে সেই টাকাটা লিখবে। তো যেহেতু আমি 1 টাকা লিখছি, এখানে 1 টাকা পাঠাবো, তো 1 লিখলাম। তারপর দেখো এখানে দেখো কুরবান আলী সর্দার যে যাকে টাকা পাঠাচ্ছি তার ব্যাংকের নামটা চলে এসছে। এটা হলো প্রথম স্টেপ। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে আমি টাকাটা কার ব্যাংকে দিচ্ছি। তো দেওয়ার পরে বন্ধুরা দেখো এই ডান সাইডে লেখা সবুজ কালারের একটা অপশান আছে, লেখা আছে পে। ঠিক আছে, আমার ইউনিয়ন ব্যাংক থেকে টাকাটা কাটছে, তো সেটা এখানে লেখা রয়েছে। তো আমি এই পে অপশানে পে করলাম। ঠিক আছে, করার পরে বন্ধুরা একটু লোডিং নিচ্ছে, দেখো লেখা আছে ইনিটাইটিং ট্রানজ্যাকশান, মানে ট্রানজ্যাকশান শুরু করা হয়েছে। এবার লেখা হলো কানেক্টিং। তারপর দেখো বন্ধুরা ইউপিআই পিন চলে এসছে। এখানে আমার যে ইউপিআই পিনটা সেট আপ করেছিলাম এটিএম মেশিন থেকে, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, সেই পিনটা দিতে হবে। তো বন্ধুরা আমাদেরকে আবারও খেয়াল রাখতে হবে স্টেপ নাম্বার 2, যে আমি কাউকে টাকা পাঠাচ্ছি সেটা আমার ডান সাইডে আবারও লেখা চলে এসছে। ঠিক আছে, একটু ডান সাইডে হালকা করে তোমার প্রেস করে দেখে নিতে পারো যে কুরবান আলী সর্দার, আমি একে 1 টাকা পাঠাচ্ছি। কারণ ইউপিআই টাকা যদি আমি একবার কারোর ব্যাংকে দিয়ে দিই, তাহলে সে আমার টাকা কিন্তু ফেরত দেবে না হাতে পায়ে ধরলেও। তো বন্ধুরা, যখন কাউকে টাকা পয়সা সেন্ড করব, অবশ্যই চিন্তা ভাবনা করে পাঠাবো। তো যেহেতু এই যে পিনটা আছে, এই পিনটা আমার একে দিতে হবে। তো পিনটা আমি একটু আড়াল করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো পিনটা দেওয়ার পরে একবারই পিন লাগে এখানে। দেওয়ার পরে দেখো এই নিচে যে প্রেস অপশান আছে, দেখো বেগুনি কালার, এই অপশানে প্রেস করলে ইনস্ট্যান্ট আমার ব্যাংক থেকে 1 টাকা কেটে নেওয়া হবে, এবং আমার সামনে যে পার্সন, যাকে আমি টাকা পাঠাচ্ছি, তার ব্যাংকে টাকা ট্রান্সফার হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তো আমি যেহেতু এই অপশানে প্রেস করলাম, তো বন্ধুরা করতে মতো লেখা আসছে কানেক্টিং সিকিউরলি। ঠিক আছে, মানে তোমার সিকিউরভাবে তোমার কানেক্ট করা হচ্ছে টাকাটা। তো দেখো বন্ধুরা লেখা আসছে ব্যাঙ্ক নট অ্যাভেলেবেল, মানে দেখো এখন ব্যাঙ্কের সার্ভার ডাউন আছে, তো সেই হিসাবে এখন টাকাটা ট্রান্সফার হচ্ছে না। ঠিক আছে, তো আমি এখানে যেহেতু ডান অপশানে প্রেস করে দিলাম, তো এরমভাবেই টাকা ট্রান্সফার করা হয়। তো যেহেতু এখন সার্ভার ডাউন আমার যে নিজের যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। আজকের জন্য টাটা।